আর্থিক তছরূপ মামলায় ইডির জারি করা সমনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের আইনজীবী শীর্ষ আদালতে জানান, আর্থিক তছরূপ মামলায় পিএমএলএতে অভিযুক্তকে তলব করার কোনো নির্ধারিত পদ্ধতি নেই। সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়েন। তার সওয়াল, অভিযুক্তকে তলব করার জন্য আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ্ধতি থাকতে হবে, কিন্তু তা নেই। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। সেখানে কপিল সিব্বল বলেন যে পিএমএলএতে কোনো পদ্ধতি নেই, এই পদ্ধতির অভাব একটা পদ্ধতিতে পরিণত হয়েছে। কোনো পিএমএলএতে সাক্ষী বা অভিযুক্তকে তলব করার কোনো পদ্ধতি নেই। সরকারকে দেখাতে হবে যে এমন একটি পদ্ধতি রয়েছে যা তারা অনুসরণ করছে এবং সরকারকে প্রমাণ করতে হবে সেই পদ্ধতি আইনসিদ্ধ বা যুক্তিসম্মত। সিব্বল বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি চাইলে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় তলব করতে পারে কিনা এটা কিন্তু মৌলিক অধিকার হরণের শামিল। সিব্বল আরও বলেন, 5 বিচারপতির বেঞ্চ গঠন করে এটা নিয়ে বিবেচনা করা দরকার। কলকাতার ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন অভিষেককে দিল্লিতে তলব করা হচ্ছে তাও জানতে চান আইনজীবী।